আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিয়া ফাতিমা। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। সরকার থেকে বেঁধে দেওয়া 29টি পণ্যের দাম কেবল কাগজে কলমে আছে। এসব পণ্যের বেশিরভাগই সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বাজার বিক্রি করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই দাম বেড়েছে মরিচের। গতকাল যে মরিচ বিক্রি হয়েছে 120 টাকা কেজিতে, আজ তা বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। এছাড়াও নিম্নবিত্ত আর মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণ হয় যে ডিমে, তার হালি এখন 10 টাকা কমে 50 টাকা হালিতে বিক্রি হচ্ছে। ঊর্ধ্বমুখী মুরগির দামেও কোনো কারণ ছাড়াই দাম বেড়েছে পেঁয়াজের। সাধারণ ভোক্তারা প্রতিনিয়তই বাজারে এসে নাভিশ্বাস ফেলছে আর বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছেন। যদিও ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণে খুচরা বাজারে প্রভাব ফেলছে। বিক্রি করতে হয় ডজন হইলো 145 টাকা, আর আলি হইলো 50 টাকা। মুরগি সরবরাহ হচ্ছে না, তার কারণে আর কি মুরগি আদানের দাম বেশি। আমরা যে সীমিত বেতন পাই, বেতন আমাদের তো খুব অসুবিধা হচ্ছে। আসলে অনেক কষ্ট হচ্ছে, যারা মধ্যবিত্ত আয়ের লোক ওদের অনেক খুব কষ্ট হচ্ছে, ওরা বলতে পারতেছে না। নিম্ন আয়ের লোকেরা তো হয়তো বলতে পারতেছে, খুঁজতে পারতেছে, আর বড় লোকেরা তো আছেই ভালো পজিশনে, ব্যাংকে টাকা যে ভাঙ্গি খাইতে পাইতেছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। টুঙ্গিপাড়ার সমাধি তখন নিষিদ্ধ করে রাখা হয়েছে। গণতন্ত্র শৃঙ্খলে আবদ্ধ, আর সেই দৃশ্যমান দুঃসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের ঐক্যমতের, জাতীয় ঐক্যমত্যের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছিল। তিনি এসেই সারা দেশ, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশ তিনি ছুটে গেছেন মানুষের কাছে। বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশের হতাশা কবলিত দিশেহারা মানুষের কাছে ছুটে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর আপনজন ছিলেন রাজনীতিতে এদেশের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারও আপনজন এদেশের জনগণ। সেই হতাশা কবলিত বাংলাদেশে জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। আওয়ামী লীগকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুত করেছিলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন এবং গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। এই আমরা সেই 17ই মে উদযাপন করেছি। শেখ হাসিনার যে অর্জন, যে রূপান্তর বাংলাদেশের ঘটেছে, একটা কথা বলা হয় না, সেটা হচ্ছে আজকে বাংলাদেশের এত উন্নয়ন সমৃদ্ধি কেন হয়েছে? সরকারের ধারাবাহিকতা, লিডারশিপের স্ট্যাবিলিটি, লিডারশিপের ধারাবাহিকতা এবং স্থায়িত্ব, এর কারণেই আসলে বাংলাদেশ এত উন্নয়ন, এত অর্জন বাংলাদেশের সম্ভব হয়েছে। বাংলাদেশ বিশ্বের বিস্ময়ে রূপান্তরিত হয়েছে। এখানে শেখ হাসিনার অর্জন একদিকে
রাজনীতি খুবই স্পর্শকাতর বিষয়, যেগুলো হলো বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো কাজ সম্পাদন করা সুকঠিন ছিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য। রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ এর 2 সদস্য নিহত হয়েছে। সকালে উপজেলার লংগদু ইউনিয়নের মনপতি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে লংগদু ইউনিয়নের মনপতি বাজার এলাকায় জেএসএস সন্তু লার্মা গ্রুপের 10 থেকে 12 জন সশস্ত্র সদস্য ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের চাঁদা কালেক্টর তিনক চাকমা ও স্থানীয় পাহাড়ি ধন্যমতি চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে 2 শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 7 শ্রমিক। সকালে খুলনা পাইগাছা সড়কের তালা উপজেলার সর্দারবাড়ি বটতল এলাকায় এই ঘটনা ঘটে। টাঙ্গাইলের ভুইয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান মিশু নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গেল রাতে উপজেলার কষ্টপাড়া এলাকায় মোটরসাইকেলের ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী ঘাটেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। চট্টগ্রামের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে 5 পথচারীকে নিয়ে পুকুরে পড়েছে। এতে এক যুবক নিহত এবং 4 জন আহত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। শনিবার সকাল 10টা 17 মিনিটে লাভিঞ্চি হোটেলের পাশেই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় 10টা 38 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহত নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উপজেলা পরিষদের 2য় ধাপের নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাছে টানতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে পঞ্চগড়ে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হারুন, নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন, আর ভোটারদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? জি ফাতিমা, আপনাকে প্রথমে জানিয়ে উপজেলায় নির্বাচন হচ্ছে পঞ্চগড় দিনের আলোতে এখানে অংশগ্রহণের জন্য করতে চাই 3,96,160 জন ভোটার তাদের করার কথা রয়েছে আগামী 21 তারিখ। তো আমরা এখানে এই উপজেলা এবং দেবীগঞ্জ, আমি যে উপজেলায় দাঁড়িয়ে আছি গোদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা ঘুরে দেখেছি যে প্রার্থীরা কিন্তু দিন রাত সমাজকালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিশেষ করে হ্যান্ডেল বিতরণ, উঠান বৈঠক এবং আপনার মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে একজন চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কালো টাকা ছড়ানো। তো তবে তিনি সাথে সাথে বিষয়টি অস্বীকার করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে ভোটার গুলো আছে যে এখানে তারা কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে এই উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলায় কিন্তু বিএনপি সমর্থিত বিএনপি ঘরানার কয়েকজন প্রার্থীও নির্বাচনে অংশ নিচ্ছেন। তো এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা কিন্তু চলছে। তো আগামী 21 তারিখে ভোট হবে। 21 তারিখেই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে বিজয়ের মালা কারা পড়ছেন। তো ফাতিমা, এই ছিল আমার কাছে গোদা উপজেলা থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। ফাতিমা, ধন্যবাদ। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে, যার কারণে হিট অ্যালার্টের মধ্যেও আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে 2 ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এতে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। এছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে, তবে গরমের অনুভূতিও কমে যাবে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের উত্তর এবং উত্তর পূর্বাংশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়
এবং রাজশাহী, রংপুর এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 48 ঘন্টার জন্য আমরা হিট অ্যালার্ট একটা দিয়েছিলাম। তো আজকে সারা দেশে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গা থেকেই এই তাপপ্রবাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে, তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হয়তোবা তাপপ্রবাহটা থাকতে পারে। গরমের বিষয় জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। মানিক, আমাদের জানাবেন যে তীব্র গরমে জনজীবনে কি প্রভাব দেখছেন আসলে? আসলে গত দুদিন থেকে যে তাপমাত্রার যে পারদ ঊর্ধ্বমুখী, এটা নিয়ে সত্যিকার অর্থেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সকালে যারা কর্মজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ যারা বাড়ি থেকে কাজের জন্য বের হচ্ছেন, তাদের আসলে আমরা অনেক দূর অনুষ্ঠান দেখেছি। পথে চলতে গিয়ে দেখেছি যে মানুষ হচ্ছে কাজ বাদ দিয়ে ছায়া জায়গায়, গাছের ছায়ায় এসে তারা হচ্ছে একটু প্রশান্তি খুঁজছেন। কেউ বা টিউবওয়েল খুঁজছেন পানি খাওয়ার জন্য, আবার কেউ বা শরবতের দিকে বা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের দিকে অনেক সময় মানুষ ঢুকে পড়ছেন। আমরা যদি আজকে সকালের চিত্রটা একটু বলি তাহলে গতকাল সন্ধ্যায় কিন্তু মেঘলা আকাশ ছিল এবং আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল এবং গুড়ি গুড়ি কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। তারপরেই মেঘ আর হচ্ছে সূর্যের লুকোচুরির মধ্য দিয়েই গরমের তীব্রতা কিন্তু বাড়তে আছে। আবহাওয়া অফিস বলছে যে আসলে যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি, সেহেতু তাপ প্রবাহের সাথে সাথে এই গরমটা অনুভূত হচ্ছে বেশি, শরীর ঘামিয়ে দিচ্ছে মানুষের এবং মানুষ একটু যারা কাজ করছেন, যারা একটু পরিশ্রম করছেন, তারা কিন্তু অনেক বেশি হচ্ছে কষ্টের শিকার হচ্ছেন। তো এই জনজীবন এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে, এটা বলা যেতেই পারে। ধন্যবাদ। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি খবর জানাতে কারণ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদেক আনিস। সাদিয়া, বাজারে যে পণ্যের দাম বেড়েছে, সেই পণ্যের আমদানিতে কোনো ঘাটতি রয়েছে কিনা? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যের বাজারে আসলে ঊর্ধ্বগতি এখন পর্যন্ত কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এই ঊর্ধ্বগতির বাজারে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে তারা বাজারে যখন আসছেন আসলে চাহিদা অনুযায়ী যে পরিমাণ টাকা নিয়ে আসছেন তার অর্ধেক জিনিস কিনে তাদেরকে ঘরে ফিরতে হচ্ছে, কারণ এত বেশি দাম জিনিসপত্রের যে আসলে তারা পুরোপুরি কিনে ঘরে ফিরতে পারছেন না। আপনি যেমনটি বলছিলেন যে আমি এখন সবজি বাজারে আছি, দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে বেশি অবাক করার মতো অবস্থা যে কালকেও যে কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এছাড়া পেঁপে, বেগুন সহ আরও বেশ কিছু, কচুরলতি সহ বেশ কিছু সবজির দাম বেড়েছে বাজারে। আর ডিমের দাম বেড়েছে হালিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত। 40 টাকা হালি বিক্রি হতো, সেই ডিম এখন 55 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে আসলে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে সরবরাহ ঠিকই আছে বাজারে, কিন্তু আড়ত থেকে আসলে বেশি দামে কিনতে হচ্ছে বলেই কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছে তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, এমনটি আসলে তারা জানাচ্ছেন। এছাড়া আমরা মশলার বাজার ঘুরে দেখেছি, কুরবানি ঈদের আরও বেশ খানিকটা বাকি আছে, কিন্তু তারা সেই কুরবানি ঈদকে অজুহাত দেখাচ্ছেন যে কুরবানি ঈদের আগে আসলে দাম বেড়েছে বিভিন্ন মশলার দামে। এছাড়া তারা বলছেন যে আড়তদার যারা আছেন তারা ডলার সংকটকে অজুহাত দেখাচ্ছেন, সেই কারণে তাদেরকে বেশি দামে যেহেতু কিনতে হচ্ছে তারা আসলে দাম কমাতে পারছেন না। তো ফাতিমা, এই ছিল কাউরান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাবাহিনীর সাথে জাবালিয়া গাজার উত্তরে ও রাফার দক্ষিণে যুদ্ধ শুরু করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এর আগে ইসরায়েলের এই হামলা যত তীব্র ও দীর্ঘস্থায়ী হোক না কেন তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করে। এদিকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা তীব্র করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরপর থেকে লোহিত সাগরে জাহাজ চলাচলের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। এছাড়া গাজায় যুক্তরাষ্ট্রের নির্মিত অস্থায়ী বন্দরে প্রথমবারের মতো 170 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।